でそこにベンガルタイガーとか、いろんな動物がいるんですよ。すげえ面白くて、これはまだ世界遺産じゃないんですけど、コックスバザールっていう世界で最長の天然のビーチ、120-30キロくらいありますかね。ビーチとかあるんだ。Hela Ukshuvda, Ji Badachen. Acha, ekong bondu Bangladesh cheche, tu bilişe cheche, oy Porsche din teke. Ji, kalki amna deka korte parbo. 大きなショッピングモール、こんな大きなモールがあったなんてバングラに来るまで知りませんでした。立ち止まって見てしまいました。派手だけど独特で可愛いバングラファッション、私も試してみたいです。আমি বিবেক বার্তার মাধ্যমে দেশে একটা বাচ্চাদের স্কুল চালাচ্ছি সূত্রাপুরে। এক সময় সেখানে বাচ্চা ছিল 300। আমি খুবই গরিব বাচ্চাদের সেখানে পড়াশোনার ব্যবস্থা করেছিলাম, কিন্তু এক পর্যায়ে ক্লান্ত হয়ে মনে হলো যে তার দায়িত্ব বুঝি আমার নেওয়ার সম্ভব নয়। হাল ছাড়তে গিয়েও সেই হাল আমি আর ছাড়তে পারিনি বিবেকের তাড়নায়। আজও ধরে রেখেছি সেই বিবেক স্কুলটি। 2005 সনে বিবেক বার্তা প্রথম বৈশাখী মেলাতে বাংলাদেশের খ্যাতিমান লেখক, আপনারা সবাই চিনেন, ইমদাদুল হক মিলনকে নিয়ে আসেন প্রধান অতিথি করে, এবং এই টোকিওতে প্রথম বাংলা বা বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়ার প্রচলন শুরু করে এই বিবেক সাহিত্য পুরস্কারের মাধ্যমে। পরবর্তীতে আমরা খ্যাতিমান লেখক আনিসুল হককে জাপান নিয়ে আসি, কৃতিত্বকে দেওয়া হবে। ধন্যবাদ। ধন্যবাদ। Thank you. It's a pleasure to be invited to Vivek Bhartar's 14th anniversary, providing news service here in Japan about Bangladesh. I remember at that time it seemed such a far away and exotic place. And thank you very much for the filmmakers and for the presentation. Thank you very much. আমি চন্দন ভাইকে বিশেষ অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। চন্দন ভাই উপর একটা সুন্দর ভিডিও করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাই প্লাসিডকে। বিবেক বার্তা এই 14 বছর অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের মধ্যে, অনেক সুন্দর সংবাদ থেকে শুরু করে বইও উপহার দিয়েছে। করে দিচ্ছে। আমার নাম আব্দুর রহমান, মোহাম্মদ নেই আমার নামে, আর আমি সাংবাদিক নই। আমি একজন ইঞ্জিনিয়ার, এখানে অনেক দিন ধরে আছি। আজকে জাপান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে বার্তা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের এমবেসির সম্মানিত ইকোনমি মিনিস্টার, এবং উপস্থিত আছেন এক্স অ্যাম্বাসেডার। বার্তা এই টোকিওতে এই কমিউনিটির পক্ষে বাংলাদেশের অনেক অজান এবং সভার সভাপতি জনাব পিয়ার প্লাসিড এবং আমাদের বাংলাদেশ এমবেসির কর্মকর্তাবৃন্দ, এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের জাপানের বিশিষ্ট নেতৃবৃন্দ। মিনাসান নিহন্তনি কম্বাওয়া, শুভ সন্ধ্যা। আমি বিবেক বার্তার দীর্ঘায়ু কামনা করি, এবং এই 14 বছর বিবেক বার্তা অনেক আপনার চড়াই উতরাই, অনেক ভালো সময়, অনেক খারাপ সময়, অনেক কষ্টে, অনেক ত্যাগ প্রতিকার স্বীকার করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাবো জনাব পিয়ার প্লাসি। সেগুলোকে দূর দূরান্ত থেকে আমার কমিউনিটির সকল ভাইয়েরা এই ঝড় বৃষ্টির ভিতরেও অনেক কষ্ট পরে এসে হাজির হয়েছেন। এতে বোঝা যাচ্ছে বিবেক বার্তার গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ সুন্দর কামনার আপনাদের অভ্যাস। সুতরাং আজকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিবেক বার্তার কথা বলতে গেলে প্রথমে ব্যক্তিগতভাবে পিয়ার প্লাসিড এর কথা কিছু বলতে হয়। উনি আমার খুব ক্লোজ বন্ধু ভাজন। বিবেক বার্তা অস্বীকার করার কোনো
জোনে আমাদের, আমরা সবসময় জানি আমরা কমিউনিটির সকল লোক সবসময় বিবেক বার্তার সাথে আছি। এবার আমি অনুরোধ জানাচ্ছি ভাই মাজারুল ইসলাম মাসুম, সভাপতি যুবলীগ জাপান শাখা, মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্য। উপস্থিত দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, উপস্থিত দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত পরিবেশ সেন্সে মিনাসান কম্বাওয়া, আসসালামু আলাইকুম। বিবেক বার্তার জন্ম বার্ষিকীতে অংশগ্রহণ করতে এসেছিলাম বক্তৃতা দেওয়ার জন্য না। তো আজকের বিবেক বার্তার অনুষ্ঠানে সাংবাদিক সভাপতি, উপস্থিত আমাদের প্রিয় এবং বাংলাদেশ কি বলে মঞ্চে ভূমিষ্ঠ আমার ছোট ভাই, আজকের সভার সভাপতি, বিবেক বার্তার প্রতিষ্ঠাতা হিজ এক্সেলেন্সি মিস্টার হরিগুচি, বাংলাদেশ রাষ্ট্রদূতের চার্জ অ্যাফেয়ার্স। আসসালামু আলাইকুম। আমাকে হঠাৎ করে ডাকা হয়েছে, আমি মোটেই প্রস্তুতি ছিল না। তো যাই হোক, আমি আজকে যে背中お越しいただきありがとうございます。今日は堀口先生にお会いできて光栄です。শুভ সন্ধ্যা সম্মানিত সুধী। আজকের বিবেক বার্তার 14 বছর পূর্তি উপলক্ষে সপক্ষে প্রফেসর সুয়োশী নাড়া এবং আমাদের বাংলাদেশে জাপানের মান্যবর রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মিস্টার হরিগুচি সেন্সেই, তাদেরকে সম্মাননা দেওয়ার উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স, আমাদের বসন্তের একটু সন্ধিক্ষণে, বসন্তের আগমনের সন্ধিক্ষণে শীতের আমেজ এখনো আছে, এরকম একটা সময় বিবেক বার্তা আয়োজিত তার 14তম যে বছরের যে অনুষ্ঠানটি, সেটিতে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য আমি সভাপতিকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি একটি বিষয়ে Ladies and gentlemen, good evening. Well, actually, I feel very happy to have received this, the Vivek Somanona Award for my book on history of Bangladesh. And actually, I prepared my remark on why I wrote this book. It's a bit too long to read all of them in front of you here. So I asked Mr. Placid to reproduce in his magazine later. I'd actually introduce some points, of my remark on why I wrote this book. After arriving at Dhaka, it was in 2003. I found the Bangladesh very unique and great privilege of the Bangladesh people to have such a strong merit. And the second point is that Bangladesh people are so hardworking, as you see, and also the business people. We see many of them here, people starting from say Tagore, you see, and also how I say. Let me say. His Excellency Horiguchi-san is the chief guest of the event. আমার মনে হয় যেহেতু এখানে আমরা সম্মাননা দিচ্ছি জাপানি আমাদের এক বন্ধুকে, অকৃত্রিম বন্ধুকে, আরেকজন অনুপস্থিত তাকেও দেবো দুইজন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো তো যদি আমি জাপানি বলতে পারতাম, জাপানিতে বললে হয়তো সম্মানের পরিমাণটা একটু উপর দিকে উঠানোর চেষ্টা। স্পেশাল ফ্যাসিনেশন অ্যান্ড আই হ্যাভ এ স্পেশাল টাচ উইথ দ্য জার্নালিস্ট পিপল and on behalf of my embassy, part of this event, because we have been invited by the organizers, so we'd like to express our gratitude to the people.
three events basically. One is just to look back 14 years. The second one, just at the point of pay the respect to his Horiguchi and also Professor Shuyoshi Nara. আমরা 5 মিনিট হলো সুযোগ দেব আমাদের আজকের প্রধান অতিথি এবং সম্মানিত ব্যক্তিদের সাথে ছবি তোলার সুযোগ দেওয়া হবে। বিষয়টি গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সম্পাদক বিবেক বার্তা মিস্টার PR প্লাসাইট। পুরস্কারটি প্রদান করবেন আমাদের প্রধান অতিথি ডক্টর জীবন রঞ্জন মজুমদার। Take honor from your President at Dhaka on March 27th. I thank you once again for your warm consideration about my welfare. Yours sincerely, Shuyoshi Nara. Thank you, everybody. আজকে যারা কষ্ট করে এসেছেন আমাদের এই সুন্দর মহতী অনুষ্ঠানকে সার্থক করার জন্য তাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চা চক্র। সবশেষে আমি বলবো যে বিবেকের সাথে থাকুন, বিবেক আপনাদের সাথে থাকবে। আমরা সবাই হব বিবেকবান, গর্ব আমরা দেশ জাতি করব একাকার। ধন্যবাদ। মোহাম্মদ শাহেদ মজিদ উনি বিবেক বার্তার সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, ফুল উপহার দিচ্ছেন। मेरा चैन बैन सब उजड़ा, जालिम नजर हटा ले।